নমস্কার, ওঙ্কার বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো আজকে জেলার খবরের দিকে, কারণ এখন সময় জেলার সারাদিনের। অন্নপূর্ণা যোজনা দ্বিতীয় পর্যায়ে টাকা অ্যাকাউন্টে না ঢোকায় বৃহস্পতিবার বোলপুর পৌরসভা চত্বরে বিক্ষোভ দেখালেন বেশ কয়েকজন মহিলা। তাদের অভিযোগ, প্রথম পর্যায়ে টাকা পেলেও দ্বিতীয় পর্যায়ে ৩,০০০ টাকা এখনও অনেকের অ্যাকাউন্টে জমা হয়নি। আবার কেউ কেউ দাবি করেন প্রথম মাস থেকেই তারা কোনো টাকা পাননি। বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, তাদের তেমন সম্পত্তি বা আর্থিক সামর্থ্য না থাকা সত্ত্বেও তারা যোজনার টাকা পাচ্ছেন না, অথচ তাদের দাবি একাধিক সম্পত্তি থাকা সত্ত্বেও অন্য কেউ কেউ টাকা পাচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে এদিন বোলপুর পৌরসভায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এবার বিভ্রান্তি। বোলপুর পৌরসভায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ঘটনাকে কেন্দ্র করে বহু মহিলাদের দাবি, তাদের পর্যাপ্ত বিষয় সম্পত্তি না থাকা সত্ত্বেও তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। কিন্তু অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও বেশ কয়েকজন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি। কথা বলবো প্রতিনিধির সাথে এবং জানবো এই বিষয়কে কেন্দ্র করে বোলপুরে পৌরসভায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে, কিভাবে এ বিষয়ে জানবো, বিস্তারিত জানাও। দেখো, একদমই তাই যে অনেকেরই টাকা কিন্তু ঢোকেনি। কারো 1 মাসে ঢুকেছে, কারো 2 মাসে ঢুকছে, কারো বা 3 মাসেরই টাকা ঢোকেনি। সেই অভিযোগে কিন্তু আজকে বোলপুর পৌরসভা চত্বরে বিক্ষোভ দেখালে একদল মহিলারা। তাদের অভিযোগ, প্রথম পর্যায়ে টাকা পেলেও দ্বিতীয় পর্যায়ে 3,000 টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে এখনো জমা পড়েনি। আবার কেউ দাবি করেন প্রথম মাস থেকেই কিন্তু তারা কোনো টাকা পাননি। বিক্ষোভকারীদের যদি একাংশের অভিযোগ, তাদের তেমন সম্পত্তি বা আর্থিক সামর্থ্য না থাকা সত্ত্বেও তারা যোজনার টাকা পাচ্ছেন না, অথচ তাদের দাবি একাধিক সম্পত্তি থাকা সত্ত্বেও অন্য অন্য কেউ তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাচ্ছে। বিষয়টা নিয়ে কিন্তু খুব প্রকাশ করে তারা। আজকে তারা কিন্তু যে নির্বাচনের আগে সরকার জানিয়েছিলেন যে লক্ষ্মী ভান্ডারের সুবিধাভোগী অন্নপূর্ণা যোজনার জন্য আলাদা করে যে কিছু করতে হবে না, কিন্তু পরে তাদের ফর্ম পূরণ করতে হয়েছে। ফর্ম জমা দেওয়ার পরেও অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা না আসায় ক্ষোভ দেখাচ্ছে। আজকে বোলপুর পৌরসভায় কিন্তু এমনই পরিস্থিতি দেখা গেছে। বিক্ষোভকারীদের যেটা দাবি, সরকার যদি প্রতিশ্রুতি অনুযায়ী টাকা না দিতে পারে তাহলে তা স্পষ্টভাবে জানানো হোক। তবে কেউ কেউ 3,000 টাকার পরিবর্তে অন্তত 1,500 টাকা দেওয়ারও দাবি জানান। এই কেন্দ্রকে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে পৌরসভায়। ইতিমধ্যেই বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকার পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ হয়। অপরূপা, প্রথম এক্ষেত্রে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছো কি এই ঘটনাকে কেন্দ্র করে? না, এই মুহূর্তে বিজেপির কোনো কেউই এই বিষয়ে মুখ খুলতে চাননি। অনেক ধন্যবাদ প্রীতম। আমাদের সাথে ছিলেন প্রীতম দাস এবং তিনি যেমনটা জানালেন যে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়াকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য বোলপুর পৌরসভায়। সেক্ষেত্রে মহিলারা রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন। বহু মানুষ তারা বারবার আবেদন করেও টাকা পাচ্ছেন না বলে দাবি, অথচ তাদের বিষয় সম্পত্তিও কিন্তু সেই পরিমাণ নেই। অথচ বিষয় সম্পত্তি আছে এমন মানুষ কিন্তু আবার অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন বলেও তারা অভিযোগ জানান।